বিগত 15 মাস 16 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত ক্ষমতা মানে এনজয় করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবিতে তাদের লোকরা সে দায়িত্ব পালন করেছে। জামাতে ইসলামে তো শুকরিয়া আদায় করা উচিত। জামাতে ইসলাম বাংলাদেশে এককভাবে নির্বাচন করে 3টা সিটের বেশি পায়নি। বিএনপির সঙ্গে জোট করে তারা 18-20টা সিট পেয়েছে। ঠিক আছে, এখন জামাত ইসলামের মতো দল আজকে তারা তাদের যে বক্তব্য ভাষ্য যে তারা ক্ষমতায় যেত, তাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। এটা তো বলবো যে এটা তাদের সৌভাগ্য যে তারা প্রায় 70-75টা জোট সিট নিয়ে 70-80টা মতো প্রায় সিট নিয়ে তারা বাংলাদেশে এখন বিরোধী দলের দায়িত্ব পালন করছে, যারা বাংলাদেশের 71-এর সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মুক্তিযুদ্ধের সময় যে সরকার পাকিস্তানে ছিল সেই সরকারের অংশও তারা ছিল, মন্ত্রিপরিষদ সদস্য পর্যন্ত ছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের ইতিহাসের অংশ, জানি। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এখন দুর্ভাগ্যজনক হলো যে জামাতে ইসলামের সময় আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে মানে যমুনার কিনারে আর যমুনার বাইরে আপনার ভিতরে এখন বিগত 15 মাস 16 মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত ক্ষমতা মানে এনজয় করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবিতে তাদের লোকরা সে দায়িত্ব পালন করেছে। ডিসি বলেন, ক্যাবিনেট সেক্রেটারি বলেন, সচিবালয়ের গুরুত্বপূর্ণ সেক্রেটারিয়েটের বিভিন্ন পদগুলো বলেন, তারা অন্য কথা বলেন। শফিকুর রহমান আজও যে কথাটা বলেছেন, বিষয়টা হচ্ছে আমি আপনাকে যেটা বলি যেটা আমাদের যেটা আমাকে মঞ্জু ভাই যেটা বলছে, ধরুন আমার ওখানে আমি জামাতের সাথে আজকে 5 টাইমস ভোট করেছি। তাদের ভোটের রেঞ্জ কত? আমি 91 থেকে ভোট করে আসছি, 40,000 থেকে গত নির্বাচনে, এখন যে এমপি গত নির্বাচনে সে ভোট পেয়েছে 60,000, 59 পয়েন্ট সামথিং। এই নির্বাচনে সে 1,60,000। তাহলে জামাত 91 থেকে 2018 সাল পর্যন্ত তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে নির্বাচনে ভোটের আপনার পি হচ্ছে তাদের 60,000 সর্বোচ্চ, সেইখানে এবার 1,90,000। তাহলে এই যে 1,30,000 ভোট কোত্থেকে আসলো?